হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নমিতা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, কড়াইতে কিভাবে দম বিরিয়ানি করে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো এই যে দেখো, এখানে 1.5 কিলো চিকেন নিয়েছি। তো এই চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছি। তো চিকেনের মধ্যে যা যা মশলা দেওয়া হয় সব মশলাই আমি এখানে ইউজ করেছি, আর সাথে এক্সট্রা ইউজ করেছি আমি দইটা। তো দইটা দিয়ে আর বাকি সব মশলা দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখেছি আধ ঘন্টার জন্য। তো এবার দেখো, চালটাও ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে। তো চালটাও আমার ফুলে উঠেছে। তো চাল আছে এখানে 1 কিলো। তো 1.5 কিলো চিকেন আমি পুরোটা দম বিরিয়ানিতে ইউজ করব না, আমি এটা অল্প পরিমাণে যতটুকু দরকার অতটুকুই ইউজ করব। তো এখানে দেখো, আমি যে বিরিয়ানিতে মশলাটা ইউজ করব সে মশলাটা এখানে গোলমরিচ, দারচিনি, লং, এলাচ, বিরিয়ানির এলাচ, তারপরে স্টার, জাবিত্রী, আর সাথে ইউজ করব কিশমিশ, আর এখানে আছে কাজু। তো কিশমিশটা আমি এখানে নেইনি, এটা আমি পরে দিয়ে দেবো। তো এই যে দেখো, আমার দম বিরিয়ানির সমস্ত উপকরণ এখানে রেডি। তো কিছু পেঁয়াজ আমি আগে থেকে কুচি করে রেখেছিলাম ছোট ছোট করে। তো সেই পেঁয়াজগুলিকে আমি এখন ভেজে নেব। তো এখানে আমি 4টে পেঁয়াজ ইউজ করেছি, 4টে পেঁয়াজ কুচি করেছি। তো সেই পেঁয়াজগুলিকে আমি সুন্দর করে লাল লাল করে ফ্রাই করে নেব। তো তোমরা কি কেউ আগে কড়াইতে করে এরকম দম বিরিয়ানি বানিয়েছো? যদি বানিয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আর যারা আমার চ্যানেল নতুন আছে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা সব সময় আমার সাথে আছে, সেই জন্যই আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। তো এই যে দেখো, পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি এখানে ভাতের জন্য হাঁড়ি বসিয়ে দিয়েছি জল দিয়ে। তো এবার ঢাকা দিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম, তাহলে ভাতের জলটা তাড়াতাড়ি গরম হয়ে যাবে। তো ভাতের জলটা যতক্ষণে গরম হবে আমি ততক্ষণে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এই যে দেখো, লাল লাল করে ভেজে নেব পুরোটা। এই যে এটা কিন্তু নামানোর টাইম হয়ে গেছে। তো এখন আমি বড় একটা ছাঁকনি হাতার মধ্যে পুরোটা রেখে পুরোটাকে নামিয়ে নেব। এই যে দেখো, পুরোটা নামিয়ে নিলাম। তো এবার কাজু বাদামগুলিকেও একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। তো কাজু বাদামগুলিকে ফ্রাই করার পর আমি যে চিকেন রেখেছি দম বিরিয়ানির জন্য, যে চিকেনটা সেটাকে কিন্তু অবশ্যই ফ্রাই করতে হবে। তো সেই জন্য আমি চিকেনটা ফ্রাই করে নিচ্ছি। দিয়ে দিলাম লেগ পিস, তার সাথে আরও কিছু পিস আমি দিয়ে তো চিকেনগুলিকে ভেজে নেব। এই যে দেখো, দিয়ে দিলাম। এবার আমি চিকেনগুলোকে উল্টে দেবো। তো তোমরা চাইলে এখানে আরও তেল ইউজ করতে পারো। তো যেহেতু আমি কম তেল, সবসময় আমি কম তেলে খাই, তো সেই জন্য আমি এখানে তেল কম ইউজ করেছি। তোমরা চাইলে অবশ্যই এখানে আরও তেল ইউজ করতে পারো। শরীরের জন্য তেল কম খাওয়াটাই উচিত। তো এই যে দেখো, চিকেনটা ভাজতে ভাজতে এবার আমার জলটা, ভাতের হাঁড়ি জলটা বসিয়েছি, সেই জলটা গরম হয়ে গেছে। তো এবার আমি জলটার মধ্যে যে মশলাগুলো রেখেছি, গোটা মশলাগুলো, সব মশলাগুলোকে দিয়ে দিচ্ছি।
এই যে দিয়ে দেওয়ার পরে এই যে দেখো চিকেনটা কিন্তু আমার ফ্রাই হয়ে গেছে। তো আমি এটাকে আলাদা অন্য আরেকটা কড়াইয়ের মধ্যে নামিয়ে নেব। তো এই যে দেখো আমার ভাতের হাঁড়ির যে জলটা, সেই জলটা গরম হয়ে গেছে। তো আমি আবার চালগুলোকে দিয়ে দিলাম। আর এই যে দেখো ভাতের হাঁড়ির যে জলটা, জলের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, মশলার ফ্লেভারটা পুরোটাই চলে এসছে। তো এবার আমি চালগুলোকে দিয়ে দিচ্ছি। তো চালগুলোকে দিয়ে দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নেব। তো চিকেনটা আমি এই কড়াইতে রাখবো না, আমি অন্য কড়াইয়ে নামিয়ে নিয়েছি। তো নামিয়ে নেওয়ার পর এইটা উপর দিয়ে আমি যে পেঁয়াজ কুচিগুলোকে ভেজে রেখেছিলাম, তো সে পেঁয়াজ কুচি ছড়িয়ে দিচ্ছি। তো কিছুটা আমি রেখে দেব পরের জন্য। তো এবার এখানে কিছুটা গ্রেভিও আমি ইউজ করব। চিকেনের যে গ্রেভিটা ইউজ করেছি, তো সেই গ্রেভিটা আমি এখানেও ইউজ করব। তো এই যে দেখো দিয়ে দিলাম অল্প পরিমাণে, আমি বেশি দেইনি। তো এখানে আগে থেকে আলু ভেজে রেখেছি, তো সেই আলুগুলিকেও দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে আলুটা স্কিপ করতে পারো, তোমাদের পছন্দ মতো তোমরা দিয়ে দেবে। এই যে দেখো আমি কড়াইতে এগুলি দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে আমি চেক করে নিচ্ছি যে আমার ভাতটা হয়েছে কি না। তো ভাতটা কিন্তু আমি কিছুক্ষণের জন্য ফুটিয়েছি, বেশিক্ষণ কিন্তু ফুটাইনি। বেশিক্ষণ ফুটাইলে কিন্তু ভাতটা নরম হয়ে যাবে, নরম হলে কিন্তু বিরিয়ানিটা টেস্ট আসবে না। তো আমার এটা হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর আমি এখানে কড়াইতে দিয়ে দেব, ভাতটাকে নামিয়ে নেব বড় ছাঁকনি হাতা দিয়ে। নামিয়ে এইভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। তো পুরোটা ভাত আমি এভাবে ছড়িয়ে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। আর ভাতে অবশ্যই কিন্তু তোমরা নুন ইউজ করবে। আমি এটা মানে ভিডিওতে এটা আসেনি, আমি কিন্তু নুন দিয়েছি। তো নুনটা অবশ্যই তোমরা ইউজ করবে। তো দিয়ে দেওয়ার পর আমি ভেজে রাখা কাজু কিশমিশগুলোকে দিয়ে দিচ্ছি ছড়িয়ে। এই যে দেখো যে কাজু কিশমিশগুলিকে রেখেছিলাম সব কয়টাই আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আগে যে পেঁয়াজ কিছুটা গ্রেভি রেখেছিলাম, তো সেই গ্রেভিটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এবার দিয়ে দেব আগে থেকে যে ভেজে রেখেছিলাম পেঁয়াজ কুচি, তো ওখান থেকে কিছুটা পরিমাণ রেখেছি, তো এটাও এখানে আমি অ্যাড করে দিলাম। তো এবার দিয়ে দেব কিছুটা পরিমাণ ঘি। এই যে ঘিটা অ্যাড করে দিলাম। তো এবার আমি এটাকে ভালো করে ঢেকে দেব। প্রায় 20 থেকে 30 মিনিট এটা খুব লো ফ্লেমে এটা আমি ঘেঁষে বসিয়ে রেখে দিচ্ছি। তো এই থালাটা হবে না, অন্য থালা ইউজ করতে হবে। তো দেখো আমি অন্য আরেকটা থালা ইউজ করেছি। তো 20 থেকে 30 মিনিট পর দেখো এটা উল্টে নিলাম। উল্টে নেওয়ার পর যে দেখো এটা স্ট্রাকচারটা কীরকম এসছে। তো আমি কড়াইতে তো এটা হবে না, তো আমি এটাকে বড় একটা পাত্রে নামিয়ে নেব। এই যে দেখো নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি একসাথে এটাকে মিক্সড করে নেব। তো ফ্রেন্ডস, তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো কড়াইতে করে এরকম কি তোমরা দম বিরিয়ানি খেয়েছো, এটাও আমাকে অবশ্যই জানাবে।
এই যে দেখো লেগ পিসটা নামিয়ে নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।